যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থীরা। নেতানিয়াহু জটিল প্রকৃতির মানুষ, তিনি চুক্তিটিকে প্রায় ভেস্তে দিয়েছিলেন, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন ইসরায়েলের ডানপন্থীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ হয়েছেন ইরানের কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের কট্টরপন্থীরা জোরালো আপত্তি তুলেছেন। তাদের দাবি, এ চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা, ক্ষতিপূরণ কিংবা হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ থাকার কোনো নিশ্চয়তা নেই। ইরানের পার্লামেন্ট সদস্য কামরান গাজানফারি বলেন, তারা যে বলছে আমরা জয়ী হয়েছি এবং যুক্তরাষ্ট্র পিছু হটেছে, এটা স্পষ্টতই মিথ্যা। কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভগ্নিপতি এবং রাজা নিউজের ব্যবস্থাপনা পরিচালক মেইসাম নীলি সম্ভাব্য চুক্তিটিকে বিপর্যয়কর আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছেন। তিনি ইরানিদের নীরব না থাকার আহ্বান জানান। সমালোচনার মুখে ইরানি কর্মকর্তারা পাল্টা জবাব দিয়েছেন। আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মেহেদি মোহাম্মদী এক অডিও বার্তায় বিস্তারিত তুলে ধরেছেন। মেহেদি মোহাম্মদী দাবি করেন, এই চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে, এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থামানোর বিষয়টিও আছে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন অঙ্গীকার করতে বাধ্য করা হয়নি, ফলে ইরানের কাছে থাকা উচ্চমাত্রায়। মোহাম্মদী বলেন, চুক্তির সমালোচকদের বক্তব্য, তথ্য ও ব্যাখ্যা উভয় ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, সমালোচকেরা পুরনো খসড়ার ভিত্তিতে মন্তব্য করছেন বলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে নোঙর করে থাকা বিভিন্ন জাহাজ দেখা গেছে, এর মধ্যে বেশিরভাগই ছোট মালবাহী জাহাজ বলে মনে হচ্ছে। পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে মোহাম্মদী বলেন, চুক্তির রূপরেখায় এ বিষয়ে মাত্র একটি বক্তব্য আছে, সেটি হলো ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং কিনবেও না। মোহাম্মদী বলেন, এটাই আমরা বহু বছর ধরে বলে আসছি। মোহাম্মদী দাবি করছেন, প্রস্তাবিত চুক্তিটি ইরানকে 2015 সালের পারমাণবিক চুক্তির চেয়ে বেশি সুবিধা দেবে। ওই চুক্তি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হয়েছিল। ওই চুক্তিতে ইরান তার পারমাণবিক কর্মসূচির উপর বিভিন্ন সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা মুক্তি পেয়েছিল। মোহাম্মদের মতে এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ ইরান প্রমাণ করেছে যে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। মোহাম্মদী বলেন, এবার এমন নয় যে আমরা পারমাণবিক কর্মসূচি প্রায় বন্ধ করে দেব এবং তারপর তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় বসে থাকব, এমন কোনো অলীক আশাবাদ আমাদের নেই। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, আমরা চাইলে যে কোনো সময় মাত্র 1 ঘন্টার মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি। তবে চুক্তির রূপরেখায় বিদেশে জব্দ থাকা ইরানের অর্থের অর্ধেক ছাড় দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি স্বীকার করেছেন। এই অর্থের পরিমাণ প্রায় 1200 কোটি মার্কিন ডলার। এ প্রসঙ্গে মোহাম্মদী বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্র আমাদের কোনো অর্থ দেবে না। আরব দেশগুলো এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা তা দিতে বাধ্য, কারণ আমরা তাদের চেয়ে শক্তিশালী। তারা এই অঞ্চলে আমাদের সক্ষমতা দেখেছে এবং আমাদের শক্তির জায়গাটা উপলব্ধি করতে পেরেছে। মোহাম্মদী আরও দাবি করেন, এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ফল হলো আরব দেশগুলো ইরানের সার্বভৌমত্ব ও শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন ছাড় দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে সম্মত হয়েছে। ইরানে যারা এই চুক্তির বিরোধিতা করছেন এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সমালোচনা করছেন, তারা মূলত পার্লামেন্টের একটি কট্টরপন্থী গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি পেদারি ফ্রন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর মধ্যে আছেন জাতীয় নিরাপত্তা কমিটির কট্টরপন্থী সদস্য মাহমুদ নাবাভিয়ান, প্রভাবশালী ভাষ্যকার ও কায়হান পত্রিকার প্রধান সম্পাদক শরিয়ত মাদারি। চুক্তিবিরোধী তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উই উইল নট অ্যাকসেপ্ট হ্যাশট্যাগ প্রচার শুরু করেছে। তবে সরকারের সমর্থকরা বলছেন, পেদারি ফ্রন্ট মূলত যে কোনো ধরনের সমঝোতারই বিরোধী এবং তারা সাধারণত ইরানি জনগণকে প্রতিনিধিত্ব করে না। তাদের মতে অধিকাংশ ইরানি বোঝেন, যে কোনো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ সাধারণত সম্পূর্ণ ও নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে শেষ হয় না। এক খোলা চিঠিতে হোসেন শরিয়াত মাদারি
আনসারি লিখেছেন, গালিবাফ ও আরাকচির কাছে আমাদের জানতে চাইতে হবে যে রমজান যুদ্ধের সময় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াটা কি আমাদের দেশের অন্যতম প্রধান কৌশলগত হাতিয়ার ছিল না? প্রণালীটি বন্ধ করে দিয়ে কি শত্রুর বাণিজ্যিক ও অর্থনৈতিক শ্বাস প্রশ্বাসের পথ রুদ্ধ করে তাকে প্রায় শ্বাসরোধের অবস্থায় নিয়ে যাওয়া যায়নি? তাহলে কোন যুক্তি এবং কোন গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে এই ভদ্রলোকেরা এমন একটি ভাগ্য নির্ধারক হাতিয়ার ছেড়ে দিতে যাচ্ছেন? নেতানিয়াহু জটিল প্রকৃতির মানুষ, তিনি চুক্তিটিকে প্রায় ভেস্তে দিয়েছিলেন, বললেন ট্রাম্প। তিনি খুবই জটিল প্রকৃতির একজন মানুষ, তিনি ইরানের সঙ্গে চুক্তিটাকে প্রায় ভেস্তে দিয়েছিলেন। কথাগুলো বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তি সইয়ের বিষয়ে সম্মত হয়েছে। চুক্তিটির বিষয়ে ঘোষণার পর নিউ ইয়র্ক টাইমসকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণা ইসরায়েল মোটেও সহজভাবে নেবে না। এর মাধ্যমে ইসরায়েলি ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই কড়া সমালোচনা শুরু করেছেন। এসব সংবাদ মাধ্যম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুগত হিসেবে পরিচিত। হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব সংবাদ মাধ্যমের এই অবস্থান বেশ অস্বাভাবিক একটি ঘটনা। অল্প কিছুদিন আগেও জনমত জরিপে ইসরায়েলের প্রধানমন্ত্রীর চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেশি দেখা গিয়েছিল। এখন আসল ঘটনা হচ্ছে, ইরান ইস্যুতে বর্তমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর আগের মতো এক জায়গায় নেই। ট্রাম্পের এই চুক্তির ঘোষণার ফলে ইসরায়েল এখন লেবাননে বোমাবর্ষণ বন্ধ করতে বাধ্য হতে পারে। এমনকি ইসরায়েল লেবানন থেকে তাদের সেনা সরিয়ে নিতে পারে অথবা তাদের আগ্রাসন স্থগিত করতে পারে। বিষয়টি ইসরায়েলের কট্টরপন্থীদের ক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা একে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন। তারা বুঝতে পারছেন এই চুক্তিকে তেহরানের বিজয় হিসেবে দেখা হচ্ছে, আর ইরানের সেই বিজয় আসলে ইসরায়েলের জন্য একটি কৌশলগত পরাজয় হিসেবেই গণ্য করা হয়।